লালপুরের মুখ উজ্জ্বল করা কবি এস এম শাহেদ রহস্যময় জীবন কাহিনী নিয়ে জোর আলোচনা। ইমতিয়াজ ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের লালপুর উপজেলার একজন পরিচিত মুখ হিসেবে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন কবি এস এম শাহেদ। বর্তমানে পাবনার ঈশ্বরদী এলাকাতেও তিনি সমানভাবে পরিচিতি অর্জন করেছেন। সাহিত্য চর্চা ও লেখালেখির মাধ্যমে সমাজে নিজের একটি স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন এই উদীয়মান কবি। স্থানীয়দের মতে কবি হিসেবে এস এম শাহেদ ধীরে ধীরে পাঠক মহলে গ্রহণযোগ্যতা পাচ্ছেন। দেশের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমে তার কবিতা ছড়িয়ে পড়ছে। লেখক শিহাব খন্দকারের ভাষ্য অনুযায়ী এস এম শাহেদ যেন শাহাপুর গ্রামের এক বটবৃক্ষের মতো, যার ছায়ায় নিরবিচ্ছিন্নভাবে সাহিত্য চর্চা চলছে। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই তার ব্যক্তি জীবন নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার প্রসঙ্গ তুলে তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন একটি ভয়ানক জীবন কাহিনীর দিকে, যা এখনো প্রকাশ পায়নি। তার এই বক্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে কৌতূহল ও রহস্য। কবি শাহেদের বক্তব্য, মানুষ হার মেনে নেয় বলেই হারিয়ে যায়। এই সংক্ষিপ্ত মন্তব্য আরো রহস্য ঘনীভূত করেছে তার জীবন নিয়ে। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে তার এই অপ্রকাশিত জীবনের কিছু ঘটনার সাক্ষী হতে পারেন ঢাকার ধানমন্ডির একজন চিকিৎসক ডাক্তার সেতু। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে, এত মানুষের মাঝে কেন তার জীবন কাহিনী আলোচনায়, এবং কবে প্রকাশ পাবে সেই বহুল আলোচিত অপ্রত্যাশিত গল্প? এই রহস্যের উত্তর জানার অপেক্ষায় রয়েছেন পাঠক ও শুভানুধ্যায়ীরা। প্রতিদিন পাবনার সংবাদ, একটি অনলাইন সংবাদ প্রকাশের মাধ্যম।